আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরান একটি আমেরিকা ইরানকে হঠাৎ করে আক্রমণ করল, ইসরায়েল এবং ইরান আমেরিকা মিলে। তো সেই আক্রমণের ফলে ইরানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি আমেরিকারও ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসরায়েলেরও ক্ষয়ক্ষতি হয়েছে যথেষ্ট। ইসরায়েলের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, আমেরিকার অনেক প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে আমেরিকার। প্রথম দিন এই আঘাতের ফলে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং ওনার ওয়াইফ চরমভাবে আহত হয়েছিল, পরে নিহত হয়েছে। এবং ওই আঘাতের সাথে সাথে আয়াতুল্লাহ খামেনি এবং ওনার ফ্যামিলির বেশ কিছু লোকজন এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ লোকজন 20 জনের মতো নিহত হয়েছে। এটা ইরানের জন্য অনেক ক্ষতি হয়ে গেছে। এবং বর্তমানে যিনি ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি, এই খামেনি নাকি তখন অনেক বেশি আহত হয়েছিলেন। ওনার মুখমণ্ডল নাকি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক পা নাকি হারিয়েছেন। ওনার অস্ত্রোপচারের মাধ্যমে এক পা ফেলে দিতে হয়েছে। ওনার মুখমণ্ডল নাকি এমনভাবে বিকৃত, উনি এখন কাউকে দেখা দিতে চাচ্ছেন না কারোর সাথে। উনি নাকি বাকরুদ্ধ হয়ে গেছেন, কণ্ঠ নাকি ওনার এখন নাই, যার কারণে উনি লিখিত দিচ্ছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। উনি লিখিত ইয়েগুলো দিচ্ছেন, কিন্তু কোনো রকম সামনে আসে নাই, মিডিয়ার সামনে আসে নাই কোনো রকম। আমি ওনার অ্যাক্টিভিটিসগুলো কোনো রকম সরাসরি কেউ দেখতে পারেনি। তো এটা খামেনি এই যুদ্ধের মধ্যে ওনার মৃত্যু ঝুঁকি থেকে কোনো মতে কেটে উঠেছে, কিন্তু উনি পাহারাতে হয়েছে। ওনার মুখমণ্ডল চরম ক্ষতি হয়েছে, মুখমণ্ডল চরমভাবে ক্ষতি হয়েছে বলে শোনা যায়। যা হোক, ওনাকে আল্লাহ সুস্থতা দান করে সেই কামনা আমরা করি, এবং ইরান যেন ভবিষ্যতে আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে পারে। তেহরানের সেই রহস্যময় বাংকারের নাকি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন ইরানের সুপ্রিম লিডার মুস্তফা খামেনি। 28 ফেব্রুয়ারি ভয়াবহ মার্কিন ইসরায়েলি হামলায় কেঁপে উঠেছিল ইরান, নিহত হয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু তারপর থেকে কোথায় মুস্তফা? কেন তিনি জনগণের সামনে আসছেন না, সে নিয়ে প্রশ্ন তুলছে পশ্চিমারা। মার্কিন গণমাধ্যম বলছে, সেই বিস্ফোরণে মুস্তফা কেবল আহতই হননি, রীতিমতো ক্ষতবিক্ষত হয়েছে তার দেহ। 3টি অস্ত্রোপচারের পর একটি পা হারিয়েছেন তিনি। এখন তার ভরসা কেবল কৃত্রিম প্রস্থেটিক লেগ। তার হাত এবং মুখমণ্ডল পুড়ে গেছে মারাত্মকভাবে, বিশেষ করে ঠোঁট এবং মুখের ক্ষত এতটাই গভীর যে তিনি কথা বলার শক্তিও হারিয়েছেন। খবর পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই তার প্লাস্টিক সার্জারি করা হতে পারে। কিন্তু এই শারীরিক যন্ত্রণার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে স্বজন হারানোর শোক। সেই একই হামলায় মুস্তফা হারিয়েছেন তার স্ত্রী এবং পুত্রকে। একদিকে নিজের পঙ্গুত্ব, অন্যদিকে পরিবারের ধ্বংসস্তূপ। সব মিলিয়ে এক চরম ট্র্যাজেডির নায়ক এখন মুস্তফা। বর্তমানে তার দেখাশোনার ভার খোদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাতে, যিনি পেশায় একজন হৃদরোগ বিশেষজ্ঞ। গোপনীয়তার চাদরে ঢাকা পড়ে গেছে পুরো তেহরান। ইসরায়েলের ট্র্যাকিং এড়াতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও এখন আর মুস্তফার সাথে দেখা করতে যাচ্ছেন না। মুস্তফা নিজেও চাইছেন না তার এই দুর্বল ক্ষতবিক্ষত রূপ বিশ্ববাসী দেখুক। তাই জাতির উদ্দেশ্যে কোনো ভিডিও বার্তা নয়, বরং কেবল লিখিত বিবৃতিতেই সীমাবদ্ধ থাকছে তার শাসন। তবে প্রশ্ন উঠছে, মুস্তফা যদি পর্দার আড়ালে থাকেন তবে দেশ চালাচ্ছে কে? নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর রিপোর্ট বলছে, ইরান এখন কোনো ধর্মগুরুর নির্দেশে নয়, বরং চলছে এক ঝাঁক জেনারেলের মস্তিষ্কে। জেনারেলরা এখন একটি বোর্ড অফ ডিরেক্টরসের মতো কাজ করছেন, আর মুস্তফা সেখানে একজন নামমাত্র চেয়ারম্যান।
ইরানের নির্বাচিত সরকার এখন কার্যত ক্ষমতাহীন। প্রেসিডেন্ট এবং তার ক্যাবিনেটকে রাখা হয়েছে কেবল খাদ্য ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে সামরিক বাহিনী। আব্বাস আরাকচির মতো ঝানু কূটনীতিকদের পাশাপাশি এখন দাপিয়ে বেড়াচ্ছেন সংসদ স্পিকার মাহমুদ বাঘের খলিবাফ এবং জেনারেল আহমেদ ওয়াহিদিরা। ইসরায়েল বা উপসাগরীয় দেশগুলোর উপর হামলার পরিকল্পনা হোক কিংবা আমেরিকার সাথে ব্যাক চ্যানেলে আলোচনা, সব সুতো এখন জেনারেলদের হাতে। ইতিহাসে এই প্রথমবার দেখা যাচ্ছে আমেরিকার সাথে আলোচনায় সরাসরি অংশ নিচ্ছেন ইরানি কমান্ডাররা। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।